রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেটি আছে এটিতে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আমাদের রংপুর সিটি কর্পোরেশন থেকে আমরা যতটুকু ব্যবস্থা নেওয়ার সবটুকু ব্যবস্থাই আমরা ইতিমধ্যে নিয়েছি, কিন্তু প্রকৃতির কারণে বৃষ্টির কারণে আমাদের যে সম্পূর্ণ জায়গাটি জুড়ে ঈদের মাঠের সম্পূর্ণ জায়গাটি জুড়ে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা বা আমাদের সম্মানিত নগরবাসী যে এই মাঠে এসে নামাজ আদায় করবেন, এই বৃষ্টির কারণে মাঠের বেশিরভাগ অংশই আসলে নামাজ পড়ার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা তারপরেও এখানে আমরা চেষ্টা করছি যে অন্তত 6টি রো আমরা ত্রিপাল দিয়ে আচ্ছাদিত করে যেন এই 6টি রোয়েও যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাও আমাদের অনেক রংপুর নগরীর অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে পারবেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং এখন আপনারা দেখছেন যে মাঠের মধ্যে পানি জমে আছে। আমরা রংপুর সিটি কর্পোরেশনের যে সাকার গাড়িগুলো আছে সেগুলো দিয়ে আমরা গতকালকেও একবার সাক করে নিয়ে গেছি, আবার বৃষ্টি হয়েছে, আবার পানি জমে গেছে, আবারও আমরা কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের সাকার গাড়িগুলো দিয়ে পানিগুলোকে সাক করব। এবং আমরা রংপুর সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত বদ্ধপরিকর যে সম্পূর্ণ মাঠ জুড়ে যদি নামাজের ব্যবস্থা করা নাও যায়, অন্ততপক্ষে 6টি রো যেন আমরা ত্রিপাল দিয়ে আচ্ছাদিত করে নামাজের ব্যবস্থা করতে পারি, সেই ব্যাপারে আমরা সব প্রয়োজনীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রংপুরবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রংপুরে আমরা কালেক্টরেট ঈদগাহ মাঠে এখানে সিটি কর্পোরেশনের আয়োজনে প্যান্ডেলের ব্যবস্থা করেছি। আগামীকালকে ঈদ জামাত, যদি আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি না হয় বা খুব বেশি ভারী বজ্রসহ বৃষ্টি না হয়, তাহলে আমরা এই ঈদগাহ মাঠে সকাল 8টায় নামাজ পড়ব। আর যদি খুব বেশি প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে আমরা আমাদের যে মডেল মসজিদ আছে সেই মডেল মসজিদে সকাল 8টায় একটা জামাত হবে এবং সকাল 9টায় একটা জামাত হবে। আমি সকলকেই আমাদের ঈদগাহ মাঠে সকাল 8টায় নামাজের ঈদের জামাতে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা চেষ্টা করছি আমাদের ঈদগাহ মাঠেই মূলত আমাদের ঈদ জামাতটা পড়তে।